আসসালামু আলাইকুম। আমি আবুল হাসানাত একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বর্তমান বিশ্বে নোভেল করোনা ভাইরাসে সারা বিশ্বব্যাপী এক বিশাল সমস্যার সম্মুখীন। সর্বোপরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম, প্রায় সকল ধরনের কার্যক্রম বন্ধ। তাই শিক্ষার্থীদের ঘরে বসেই যেন তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি জেএসসি বোর্ড প্রশ্ন চট্টগ্রাম বোর্ডের 2017 সালে যে উদ্দীপক এসেছিল তা নিয়ে। শুধু এটা জেএসসিতে কাজে লাগবে এমন না, এসএসসিতে ওটাকে অনেক উপকারে আসবে বলে আশা করি, বা কমন পড়ার মতো অঙ্ক। উদ্দীপকটা হলো x² + y² = z²। কোন প্রশ্ন x⁶ - y⁶ কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো আমি এখন যেহেতু মান নির্ণয়ের অঙ্ক করছি, তাই তোমাদের উৎপাদক সম্পর্কে ততটা বলবো না। তবে যেহেতু উৎপাদক অঙ্কটা করতে হবে, তোমাকে বেসিক্যালি কিছুটা হলেও বলতে হবে। উৎপাদক করার ক্ষেত্রে তোমাকে 4টা ধাপ মনে রাখতে হবে। যদি তুমি 4টা ধাপ মনে রাখো, উৎপাদক তোমার জন্য হয়ে যাবে অনেক সহজ। আমি চেষ্টা করব নিচে এই ধাপগুলো একটু লিখে দেওয়ার জন্য। উৎপাদকের জন্য ধাপ 1 নম্বর হলো কমন যায় কিনা, 2 নম্বর সূত্রতে পড়ে কিনা, 3 নম্বর মিডল ভেক্টর বা ফাংশন, 4 নম্বর হলো ফাংশন। তোমাকে মনে রাখতে হবে উৎপাদক করার ক্ষেত্রে প্রথম ধাপ প্রথমেই চিন্তা করতে হবে। যদি কমন যায় বাস, যদি কমন না যায় দেন তোমাকে সূত্রতে পড়ে কিনা দেখতে হবে। যদি সূত্রতে না যায় তারপর চিন্তা করতে হবে মিডল ফ্যাক্টরে বা মিডল টার্মে। যদি তাতেও না হয় তখন তোমাকে ফাংশন দেখতে হবে। তো আমি যদি প্রথম অঙ্কটাকে একটু চিন্তা করি, এটা তো কমনের কিছুই নেই, তো এটাকে কি করতে হবে? সূত্রতে নিতে হবে। যদি সূত্রতে আমি নিতে চাই তাহলে এটার জন্য 2টা করে নেব। তো আমি তোমার জন্য 2টা পদ্ধতি এখানে একটু অ্যাপ্লাই করব। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে পারো। আমি যদি এখানে স্কোয়ার দিয়ে এখানে কিউব দিই, অথবা এখানে কিউব দিয়ে যদি এখানে স্কোয়ার দিই, বিষয়টা কিন্তু একই। 3 × 6, পাওয়ারের উপর পাওয়ারটা গুণ, পাওয়ারের উপর পাওয়ার গুণ, কিন্তু গুণের সময় পাওয়ার যোগ। তো 3 × 6, এটাও কিন্তু 3 × 6। বাট সমস্যাটা হলো যে তোমাদের অঙ্ক করতে গিয়ে যে সমস্যাটা হয় তা হলো যে আমি কোনটা করব। একটা তো কিউবের সূত্র, একটা তো স্কোয়ার সূত্র, 2টা সূত্রই কি অঙ্ক হবে? হ্যাঁ, তুমি যেই সূত্র দ্বারা অঙ্ক করো সেটা দিয়েই তোমার অঙ্ক হবে। মনে রাখার বিষয়, যদি তুমি এখন কিউব করো নিচে স্কোয়ার হবে, আর এখানে যদি তুমি প্রথম স্কোয়ার করো তারপরে নিচে কিউব হবে। ঘুরে ফিরে ঘটনা কি একই। ধরো আমরা একটু এটা নিয়ে একটু চিন্তা করি, x³ + কি y³। এটা যদি হয় তাহলে a³ - b³ এর সূত্র কোনটা আসছে? এটা, যে a - b হোল কিউব + 3b * a - b। এটা কিন্তু তোমার মান নির্ণয়ের সূত্র, উৎপাদকের সূত্র হলো এটা। তো কিভাবে উৎপাদকের সূত্র, এটা কিভাবে বুঝবে? যেই সূত্রের মাঝখানে যোগ বিয়োগ দ্বারা পদ আলাদা হয় না, অথবা এক পদে থাকে, তাহলে উৎপাদক। অর্থাৎ যেটার মাঝখানে গুণ সম্পর্ক আছে, যেমন এটা। তো আমি যদি এরকম দেখি তাহলে a - b, এই যে a
মাইনাস বি ইন্টু এরপর কি আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম? কারণ এই পুরোটা কিন্তু একটা ব্র্যাকেটের ভিতরে, বাট এখানে প্রথম ব্র্যাকেট কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে নিলাম। এখন দেখো এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করতেছে কি? স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার। আমার অঙ্ক কি? ওকে, তবে আমাকে মনে রাখতে হবে এটার দ্বারা কোনো সূত্র পড়ে কিনা। যদি এটার দ্বারা কোনো সূত্র পড়ে আমাকে ওই সূত্র তৈরি করতে হবে। যেমন আমি এটার দ্বারা একটা সূত্র আছে, এটাকে ভাঙলে আর একটা সূত্র পাওয়া যায়, আমরা ওই সূত্রটা কি করতে হবে আমাদের অঙ্কের মধ্যে করে নিতে হবে। আমাদের ওই সূত্র দ্বারা এটাকে কি করতে হবে পরিবর্তন করে নিতে হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমাকে এটার দ্বারা আরেকটা সূত্র করতে হবে, তাই আমার উচিত হবে না এই অঙ্কটাকে এভাবে করে ফেলা, কারণ এখানে তো আরেকটা অংশ রয়েছে, সেটা হলো যে এই ধরো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আমি যদি এখানে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিই, তাহলে এখানে একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বাট একটা প্রবলেম হলো এখানে এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হলো একটা, কিন্তু এখানে এ স্কোয়ার স্কোয়ার কয়টা? দুইটা, একটা বেশি লিখে ফেলেছি। যেটা আমি বেশি লিখে ফেলেছি সেটাকে বাদ দিয়ে দিই। আমি যে বাদ দিয়ে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে আমার কোনো কাজ নাই, এখানে যেমন তেমনই রয়ে গেল। এখানে একটা বিষয় হলো এ প্লাস বি, দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা কি করলো হোল স্কোয়ার করলো। এখন ধর এই পুরোটার নাম হলো এ, এটুকুর নাম কি বি। এখন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার একটা সূত্রতে পড়তেছে, আমাকে দ্বিতীয়বার ওই সূত্রটা কি করতে হবে নিতে হবে, যে এ প্লাস বি, আবার এই পুরোটার নাম এ মাইনাস বি। আমি ইচ্ছে করলে একটু সাজাতে পারি বা এখানেই উত্তর শেষ করতে পারি, তবে আমরা একটু সাজানোর পক্ষে থাকবো, যেন সাজালে আমাদের একটু অঙ্কটা সুন্দর দেখা যাচ্ছে। আমরা সুন্দরের পূজারি বলে অঙ্কটা এভাবে করে নিলাম, এই যে এক্স ওয়াইটা মাঝখানে নিয়ে নিলাম। এইগুলো আমার একটা পদ্ধতি, প্রথমে কিউবের সূত্র বসালো, পরে কিন্তু স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রটা বসেছে। এইখানে আমি প্রথমে স্কোয়ারের সূত্র ব্যবহার করব, তারপরে আমাকে কিউবের সূত্র কি করতে হবে ব্যবহার করতেই হবে। তো চলো এটা নিয়ে একটু ভাবা যাক কি করা যায়। দেখো এই পুরোটার নাম হলো এ, এই যে এতক্ষণে এর নাম হলো এ, এটার নাম হলো স্কোয়ার। এই স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো মজার বিষয় হলো, দেখো প্রথমে স্কোয়ার করলে এখন কিন্তু কিউবের সূত্র আসছে, এটা এ প্লাস বি যদি হয়ে থাকে এই সূত্র, আমি কোন সূত্রটা ব্যবহার করবো? এটা না না এইটা। কেন এটা করবো? কারণ এটা হলো উৎপাদক আর এটা হলো মান নির্ণয়। কিভাবে বুঝলাম? এই দেখো ব্র্যাকেটের পরে মাইনাস থাকার কারণে এটা আলাদা হয়ে গেছে, বাট এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া এক আছে। যখন গুণ চিহ্নর সমন্বয়ে একটা পদে রূপান্তরিত হবে তখন সেটা তোমার উৎপাদক ধরে নেওয়া হবে, কিন্তু যদি আলাদা আলাদা পদ চিহ্নিত করা যায় তাহলে সেটাকে আর উৎপাদকের সূত্র বলা সম্ভব না। তো আমি কিন্তু একটু ছোট করে লাগবো, তোমাদের একটু বুঝতে কষ্ট হলে কষ্ট করে বুঝে নিবা। এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটা নিয়ে চিন্তা করলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
বি স্কোয়ার। দেখো আমার অঙ্ক কিন্তু কমপ্লিট। এখানে এটার দ্বারা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রশ্ন হলো যে ওখানে যেভাবে সাজানো এখানে এভাবে সাজানো না। আমার সাজানোটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সব মানগুলো থাকা। কেননা তুমি যদি লিখো 3 গুণ 2 সমান সমান 6, কেউ যদি আমাকে বলে 2 গুণ 3, তখনও কিন্তু আমি 6ই বলবো। সুতরাং আগে বা পরে আছে গুণের সময়, সেটা ইম্পর্টেন্ট না। তো আমাদের এখন উচিত বুঝে নেওয়া যে আমি কোনটার দ্বারা অঙ্ক করব। আমার উচিত এই অঙ্কটার দ্বারা অঙ্ক করলে আমার জন্য অনেকটা বড় হবে, অনেকটা বড় হবে। তার চেয়ে বরং আমি এটা করব না, না করে আমি এটা করব, কারণ এটা তুলনামূলক ছোট এবং সূত্র বুঝতে কি সহজ। ঠিক আছে, আমরা এবার খ নং অঙ্কের জন্য প্রস্তুত নিচ্ছি। আমাদের খ নং অঙ্ক প্রমাণ করো যে x to the power 6 plus 1 x to the power 6 plus y to the power 6 plus 3x square y square z square সমান সমান z to the power 6। এই ক্ষেত্রে তোমাকে আমি এখনো তোমার ক নং এর মতো দুইটা অঙ্ক দেখাবো। তবে তোমরা এখন আমাকে বলতে পারো যে স্যার ক নং প্রশ্নটাতে সহজ নিয়মটা পরে দিয়েছেন, খ নং এর সহজ নিয়মটা আগে দেন বা পরে দেন। আগে পরে কোনো বিষয় না, বিষয়টা হলো তুমি কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে, তোমার অ্যাকসেপ্ট করার উপর নির্ভর করবে। তো তুমি দেখো কোনটা তোমার কাছে ভালো লাগে। খ নং লিখলাম কি বাম পক্ষ x to the power 6 plus y to the power 6 plus 3x square y square z square, এই হলো কি বাম পক্ষ। আমি যদি বাম পক্ষকে ভাঙি x স্কয়ার উপরে কি হোল স্কয়ার প্লাস y স্কয়ার উপরে কি হোল স্কয়ার প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন এই পুরোটার নাম যদি হয় a কিউব প্লাস b কিউবের সূত্র, এই যে পাইছে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b, এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। এখন আমি অঙ্কটা কি করবো, উৎপাদক না মান নির্ণয়, যেহেতু বলছে প্রমাণ করো তাহলে মান নির্ণয়, তাহলে আমি এই সূত্রটা ব্যবহার না করে এখন সূত্র ব্যবহার করবো এইটা। তো এই সূত্রটা কি a প্লাস b হোল কিউব, এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর এটা রয়ে গেল কত প্লাস 3a স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এখন যদি এটা নিয়ে চিন্তা করো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, দেখো তো দেওয়া আছে না x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান কি z স্কোয়ার। আমি এটার মান কি লিখতে পারি z স্কোয়ার, উপরে কি আছে 3 পাওয়ার 3x স্কোয়ার y স্কোয়ার, এটার মান কি আছে z স্কোয়ার প্লাস 3x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। দেখো এটা হলো প্লাস 3x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এটা হলো এটা হলো মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এটা হলো প্লাস 3x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। আমি ইচ্ছা করলে এটা আর এটা কেটে দিতে পারি, কেটে দিলে এখানে থাকলো এটা আমরা কোন পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এখন তোমাদের কাছে আরো সহজ লাগতে পারে এখন যে পদ্ধতিটা আমি এখন তোমাদেরকে দেখাবো, তা হলো এই দেওয়া আছে দেওয়া আছে a স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান z স্কয়ার। আমি যদি তোমাকে একটা সূত্র এখানে দেখাই তাহলে তোমার জন্য অনেকটা খুবই সহজ হবে, যার ধারণা আমি তোমাদেরকে পূর্বে অনেকবার দিয়েছি। তারপরেও আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা বিষয়গুলো খুব সহজ করে কি নিজের করে নাও। এটা হলো দেখো এখানে এর উপরে পাওয়ার হলো দেখা যাচ্ছে না, কিন্তু ঘনমূল করার কারণে একটা কি হয়ে গেল, ঘন করার কারণে কিউব চলে আসবে। তা আমি যদি 2 এর উপর যদি ঘন করি তাহলে কি আসবে 6 আসবে, যা আমার অঙ্ককে কি করে দিবে। এ হলো আমার একটা ধারণা। আসলে আমার ধারণাটা আমার কাছে সত্যি, কিন্তু তোমাকেও এরকম ধারণা সত্যি করে নিতে ঘন করে। এখন দেখো এটা a প্লাস b হোল কিউবের সূত্র,
এটা এ কিউব, ওইটি উপর মিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান জেড টু দি পাওয়ার 6 বা এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার মান হলো জেড স্কোয়ার সমান সমান জেড টু দি পাওয়ার 6। দেখো তো এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার। আমি কি এখানে প্রমাণিত লিখতে পারি না? এটার থেকেও তুলনামূলক এটা অঙ্কটা কি সহজ। তোমরা চাইলে এই দুই নিয়ম কেন আরও অ্যানাদার নিয়মেও তুমি অঙ্ক করতে পারবে। যদি এমন মনে হয় যে আমি এগুলো বুঝি না, আমাকে আরও কোনো সহজ করে দেবে, তবে এর চেয়ে সহজ মনে হয় হবে না, ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। তো যাক, আমরা ক্ষণ অঙ্ক করেছি, এবার আমরা করব গণ। তৃতীয় নম্বর অঙ্কের জন্য মানে গণ অঙ্কের জন্য আমাদের কাছে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 5 হয়। তবে জেড স্কোয়ারের মান নির্ণয় করো। তবে জেড স্কোয়ারের মান আমি কিন্তু উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি জেড স্কোয়ারের মানটা আছে। তো আমি গণ অঙ্কটা লিখে নিই। আমি ইনশাল্লাহ এটাকেও দুই নিয়মে তোমাদের দেখাবো, যেটা তোমাদের কাছে ভালো লাগে। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, আর লেখা প্রদত্ত রাশি জেড স্কোয়ার। জেড স্কোয়ারের মানটা এখান থেকে আমি লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমি যদি এইটাকে নিয়ে শুধু চিন্তা করি, শুধু এইটুকু নিয়ে চিন্তা করি, স্কোয়ার প্লাস স্কোয়ার, স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র কয়টা আমি লিখেছি, স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র লিখেছি 2-3টা। এটা যদি আমি এই সূত্রটা বসাই তাহলে এবির মান আমার কাছে নাই, এবির মান তাহলে আমাকে বের করে নিতে হবে, তা আমার জন্য অনেক কষ্ট হবে। আবার যদি আমি এই সূত্রটা বসাই, এই ক্ষেত্রে আমার এবির মান দরকার, এটাও আমার জন্য অনেক কষ্ট হবে। আর যদি আমি এই সূত্রটা বসাই, এখানে প্লাসের মান আর মাইনাসের মান যা আমার দেওয়া আছে বলতে কি আছে। তো আমি 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো, সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার নিচে 2, এটার মান কত 5 হোল স্কোয়ার প্লাস এটার মান 3 নিচে 2, 5 5 কত 25 প্লাস 9 নিচে 2, এটা যোগ করলে একসাথে হলো 34 নিচে 2 70। এ হলো তোমার একটা মান দাঁড়ালো। আর যদি তুমি এটাকে অন্য আরেকটা নিয়মে করো, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করো, তা তোমার জন্য আরও বেশি সহজ। তখন তুমি এখানে লিখে নেবা দেওয়া আছে মান, তো এখানে আছে দেওয়া আছে মান, এখানে আছে দেওয়া আছে, পরে লিখবা আমরা জানি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার মান হলো 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 25 প্লাস 9 সমান সমান 34। এখানে কি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে আছে গুণ 2 পাশে কি হয়ে যাবে হাফ 2, সুতরাং এক্স স্কোয়ার প্লাস সমান সমান 17। আবার এটার বদলে কি লিখতে পারো জেড স্কোয়ার সমান সমান 17 মান করতে পারো। তুমি চাইলে এটা কেন আরও কোনো সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, অ্যাজ এ উইশ, মানে তুমি নিজের মতো করে নেবে, তোমার যেটা বেশি ভালো লাগে সেটাই করতে পারো। আমি এখানে একাধিক সূত্র এই জন্য অ্যাপ্লাই করেছি যেন তোমরা অঙ্কের ভয়টা জয় করতে পারো, যেন তোমাদের মধ্যে এরকম জড়তা না থাকে যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, কোনটা ব্যবহার করব, আমি কিভাবে অঙ্কটা শুরু করব। এই ধরনের ভয় কাটানোর জন্য মূলত আমি তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অঙ্ক দেখানো, তোমাদের প্রেরণায় বা তোমরাই যদি আমাকে উৎসাহিত করো, তাহলে আমি অবশ্যই আরও মানে অ্যাট্রাকটিভ করে
ভিডিও করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যেন তোমাদের অঙ্কগুলো হয় একদম মর্মস্পর্শী, হৃদয় থেকে যেন বুঝতে পারো। আমি তোমাদের জন্য দোয়া করি। আর তোমরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি মনে করো সামান্যতম উপকার হবে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। অবশ্যই ভিডিও সম্পর্কে আমাকে কমেন্টে জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবে, আমার পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। তোমরা অবশ্যই সহজেই তোমাদের কাছ থেকে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো চলে যাবে। আসসালামু আলাইকুম।